আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে সোর্স কোড থেকে যে লেক্সিম গুলোকে কালেক্ট করে টোকেনাইজ করে দিবে, সেই টোকেন গুলাই পরবর্তীতে সিনট্যাক্স অ্যানালাইজার ইউজ করবে বলতে গেলে সিনট্যাক্স অ্যানালাইজার সেই টোকেন গুলোর উপরে গ্রামার অ্যাপ্লাই করে দেখবে যে আমাদের যে টোকেন গুলো আসছে সেগুলো গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা। তো আমরা এটা এর আগেও দেখেছি, তো এই বিষয়টার সাথে এবার কমপ্লিট একটা রিভিউ দিই। সেটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার এবং হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার থাকে। তো বিষয়টা হচ্ছে পার্সার প্রথমে আমাদের কল করে হচ্ছে গেট নেক্সট টোকেন, অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজারকে সে নক করতেছে যে তুমি একটা টোকেন নিয়ে আসো, যে টোকেনকে আমি পার্সিং করব। লেক্সিক্যাল অ্যানালাইজার এই গেট নেক্সট টোকেন কল পাওয়ার সাথে সাথে সোর্স কোডের কাছে যায় এবং সোর্স কোড থেকে একটা লেক্সিম কালেক্ট করে, সেটাকে টোকেনাইজ করে এবং প্রাপ্ত টোকেনকে সে পার্সারের কাছে পাঠিয়ে দেয় এবং পার্সার সেই টোকেনটাকে গ্রামাটিক্যালি চেক করে যে কারেক্ট আছে কিনা। এরপরে পার্সার সেটাকে পরবর্তী যে ব্লকে আছে সেই ব্লকের কাছে পাঠিয়ে দেবে। তো আমাদের এখানকে স্টাডি হবে এই পার্সার নিয়ে। আমরা থিওরি অফ কম্পিউটেশন থেকে অলরেডি ফাইনাইট স্টেট মেশিন, পুশ ডাউন অটোমাটা, টিউরিং মেশিনের সাথেও পরিচিত আছি। তো লেক্সিক্যাল অ্যানালাইজার মূলত ফাইনাইট স্টেট মেশিন আর সিনট্যাক্স অ্যানালাইজার মূলত হচ্ছে পুশ ডাউন অটোমাটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল টাস্ক ফাইনাইট স্টেট মেশিন দিয়ে করা যায়, সেই সকল কাজগুলো চাইলে আমরা পুশ ডাউন অটোমাটার মধ্যেও করতে পারি, কারণ ফাইনাইট স্টেট মেশিন এখানে পুশ ডাউন অটোমাটার একটা সাবসেট। চাইলে আমরা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজটাও পুশ ডাউন অটোমাটা দিয়েও করতে পারি। অর্থাৎ টোকেনাইজেশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেক্সিক্যাল অ্যানালাইজার বা টোকেনাইজেশনের কাজ করা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন দিয়ে, আর পার্সিং এর কাজটা করা হচ্ছে পুশ ডাউন অটোমাটা দিয়ে। তবে চেষ্টা করলে আমরা পুশ ডাউন অটোমাটা দিয়েও টোকেনাইজেশন করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে সচরাচর আমাদের কম্পাইলারের ডিজাইনটাকে সহজ করার জন্য এটাকে মডুলার করা হয়। অর্থাৎ আমরা চাচ্ছি যে লেক্সিক্যাল এন্ড নন লেক্সিক্যাল দুইটা পার্ট যাতে আলাদা থাকে। দ্বিতীয়ত আমরা চাইতেছি যে টোকেনাইজেশন করার মতো একটা সহজ কাজ, সেটা সহজ একটা টুল রেগুলার এক্সপ্রেশন দিয়ে করাটাই বেটার। শুধু শুধু গ্রামার অ্যাপ্লাই করে বিষয়টা আরো কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই। আমাদের যেখানে হচ্ছে গ্রামার চেকিং এর দরকার আছে সেখানে আমরা ইউজ করব কনটেক্সট ফ্রি গ্রামার। তো আমরা জানি ফাইনাইট স্টেট মেশিন রেগুলার এক্সপ্রেশনকে অ্যাকসেপ্ট করে, আর সিনট্যাক্স অ্যানালাইজার যেটা আসলে একটা পুশ ডাউন অটোমাটা, এটা মূলত হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারকে অ্যাকসেপ্ট করে। তাই আমরা যখন হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার নিয়ে স্টাডি করব, তখন হচ্ছে আমাদের এই দুইটারই কাজ আছে। প্রথমত আমরা টোকেনাইজেশন করার জন্য রেগুলার এক্সপ্রেশন লিখব, যেটা অলরেডি আমরা শিখেছি, এবং পরবর্তীতে আমরা গ্রামারটাকে ডিফাইন করে দেবো কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে, এবং তারপরে আমাদের ফাইনাইট স্টেট মেশিন এবং পুশ ডাউন অটোমাটা দুটোকে আমরা রেডি করে ফেলবো। এটার একটা সামারি আমরা এভাবে দেখতে পারি যে অলরেডি উপরেরটার সাথে আমরা পরিচিত আছি, যে আমরা প্রথমে রেগুলার এক্সপ্রেশন ডট এল ফাইলে লিখবো, ফ্লেক্স সেটাকে ফ্লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি ফাইনাইট স্টেট মেশিনের সি কোডটা রেডি করে দেবে, যেটা এই রেগুলার এক্সপ্রেশনকে অ্যাকসেপ্ট করতে পারবে। পরবর্তীতে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার লিখবো ডট ওয়াই ফাইলের মধ্যে। এখানে দুইটা ফাইলের নাম সেম হইতে হবে নট নেসেসারি, তবে আমরা হচ্ছে কাজের সুবিধার জন্য সেম রাখছি। তো এখানে কনটেক্সট ফ্রি গ্রামারটা লেখা হবে ডট ওয়াই ফাইলের মধ্যে, অর্থাৎ আমরা এখানে গ্রামারটাকে ডিফাইন করে দিব। এবং এর পরবর্তীতে বাইসন নামে আরেকটা টুল আছে, যে টুলের কাজটা হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমাটাটা জেনারেট করে দেবে, অর্থাৎ ডট ট্যাব ডট সি। এটাই হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমাটা। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ফাইনাইট স্টেট মেশিনেরও সি কোড পেয়েছি এবং পুশ ডাউন অটোমাটারও সি কোড পেয়ে গেছি। এগুলোকে এক্সিকিউট করতে গেলে আমাদের হচ্ছে জিসিসি কম্পাইলার লাগবে। তো এতক্ষণ যেটা বলছি তার পুরো সামারিটা এখানে। আমরা পার্সিং এ যেটা করবো মেইনলি, আমরা প্রথমে ডট এল ফাইলে রেগুলার এক্সপ্রেশন লিখবো, ফ্লেক্স দিয়ে সেখান থেকে আমরা লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, এই পর্যন্ত আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে কমপ্লিট করেছি। এখন আমরা যে কাজটা করবো, ডট ওয়াই ফাইলে কনটেক্সট ফ্রি গ্রামার লিখবো, বাইসনের ভেতর দিয়ে পাস করে দিয়ে সেখান থেকে হচ্ছে আমরা জেনারেট হবে দুইটা ফাইল। যদি আমরা এই ডট ওয়াই ফাইলকে বাইসনের ভেতর দিয়ে পাস করাই, তাহলে আমাদের তৈরি হবে ট্যাব ডট সি আর হচ্ছে ট্যাব ডট এইচ। এই ট্যাব ডট সি হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমাটা। আর আমাদের এখানে যে হেডার ফাইল আছে, এই এফএসএম আর পিডিএ, এই দুটোকে সে কম্বাইন করে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেগুলার এক্সপ্রেশন আর কনটেক্সট ফ্রি গ্রামার এই দুটোকে ফ্লেক্স আর বাইসনের ভেতর দিয়ে পাস করানোর পর ফাইনালি আমরা এই তিনটা ফাইল পেয়ে যাব। এই তিনটা ফাইলকে আমাদের এক্সিকিউট করতে হবে। আর এই তিনটা ফাইলকে যদি এক্সিকিউট করে তাহলে আমরা এখানে একটা পার্সার পেয়ে যাচ্ছি। তাই আমি যেহেতু এগুলো সি কোড, তাই আমি এখানে জিসিসি কম্পাইলারের ভেতর দিয়ে পাস করে দিচ্ছি। জিসিসি সেখান থেকে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দেবে। তো এই হচ্ছে আমাদের এখানে কাজ। তাহলে আমরা লিখবো আসলে ডট এল আর ডট ওয়াই ফাইল, আর এটাকে ফ্লেক্স আর বাইথনের মেথডে পাস করাইলে আমাদের এই তিনটা ফাইল তৈরি হবে।
এন্ড ফাইনালি আমরা যখন কম্পাইল করে দেব তখন আমাদের .exe ফাইল তৈরি হয়ে যাবে। এখন আমাদের আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে আমরা অলরেডি YYLex ফাংশন কল করেছিলাম লেক্সিক্যাল অ্যানালাইজার অংশে। অ্যাকচুয়ালি YYLex ফাংশনটা কল করবে পার্সার গেট নেক্সট টোকেন হিসেবে। মূলত পার্সারকেই লেক্সিক্যাল অ্যানালাইজারকে কমান্ড, আমরা যখন লেক্সিক্যাল অ্যানালাইজার পড়ছিলাম লেক্সিক্যাল অ্যানালাইজার নিজেই নিজেকে কমান্ড করছে স্ক্যান করার জন্য, বাট অ্যাকচুয়ালি কম্পাইলার যেটা করে পার্সার লেক্সিক্যাল অ্যানালাইজারকে কল করে যে তুমি এখন হচ্ছে স্ক্যানিং করো, তাই YYLex ফাংশন যেটা আগে লেক্সিক্যাল অ্যানালাইজারে ছিল সেটাকে এখন আমরা পার্সারে শিফট করে দিব। তাহলে আমরা এখন হচ্ছে ভিএস করে চলে আসছি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে প্রথম যে হচ্ছে একটা এক্সাম্পল পড়ছিলাম যে আই ইট রাইস, ওইটা নিয়ে মূলত কাজ করবো। এখন আমরা যেটা করবো আই ইট রাইস প্রথমে এটাকে টোকেনাইজেশন করব। দ্বিতীয়ত আমরা দেখবো যে এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা, অর্থাৎ আগে নাউন তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, এই সিরিয়ালটা এনিহাউ ব্রেক করছে কিনা এটাও আমরা চেক আউট করবো। তো কাজটা করার জন্য প্রথমেই আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে .l ফাইল, proc.l। এখানে আছে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো। কনটেক্সট ফ্রি গ্রামার লেখার জন্য proc.y লিখলাম। এর পরবর্তী কাজ থাকবে হচ্ছে আমাদের ইনপুট ফাইল লাগবে। চাইলে আমরা টার্মিনাল থেকেও করতে পারি, তবে আমরা আরো স্মার্টলি এবং আরো এফিসিয়েন্টলি কাজ করার জন্য আমরা এখানে ফাইল রাখতেছি output.txt। আর কমান্ড গুলোকে লেখার জন্য আমরা একটা মেক ফাইল রাখতেছি। তো আমাদের কাছে মেক ফাইলটাও চলে আসছে। তাহলে সবার প্রথমে আমাদের যেটা পরিচিত আছে সেটা হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো। তো আমরা আগেও রেগুলার এক্সপ্রেশন অর্থাৎ .l ফাইল যেভাবে লিখি এখানেও সিমিলারলি লেখা শুরু করব। একটু ফারাক আছে সেটা আমরা এখনই দেখতেছি। প্রথমে অপশন নো YYWRAP WRAP, তাহলে আমরা প্রথমে লিখলাম অপশন নো YYWRAP, এটার সাথে আমরা অলরেডি পরিচিত আছি। এরপরে থাকবে আমাদের হেডার সেকশন। হেডার সেকশনটা কমপ্লিট যদি করা হয়ে থাকে তখন থাকবে হচ্ছে আমাদের এটাকে কি বলে রেগুলার এক্সপ্রেশনের সেকশন, এবং ফাইনালি থাকবে হচ্ছে আমাদের মেইন ফাংশন, যেখান থেকে আমরা হচ্ছে YYLex কমপ্লিট করছিলাম। বাট এখানে একটা কথা আছে, আমরা মাত্রই দেখছি যে হচ্ছে YYLex ফাংশন যেটা আছে সেটা মূলত হচ্ছে স্ক্যান করার করতে বলে। তো এটা যেহেতু .l এটা আসলে লেক্সিক্যাল অ্যানালাইজারের সাথে যুক্ত, লেক্সিক্যাল অ্যানালাইজার আসলে নিজে থেকে স্ক্যান করতে যাবে না, পার্সার তাকে বাধ্য করবে স্ক্যান করার জন্য, তাই YYLex ফাংশন এখানে রাখার কোনোই দরকার নেই। এটা আমরা কনটেক্সট ফ্রি গ্রামার অর্থাৎ হচ্ছে .y ফাইলের মধ্যে হচ্ছে আমরা এটা সেভ করব। যেহেতু এখানে মেইন ফাংশনের মধ্যে কিছুই নেই তাহলে এখানে শুধু শুধু মেইন ফাংশনটা রাখারও কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের .l ফাইলটা আরো সংক্ষিপ্ত হয়ে গেল। আরেকটা বিষয়, এখানে যেহেতু আমরা হচ্ছে কোনো সি কোড রাখতেছি না তাহলে এখানে কি সি এর কোনো হেডার ফাইলও রাখার দরকার নেই। এটা কি ইরেজ করে দেওয়া যায় কি? না, ইরেজ করা যায় না, আমরা পরে দেখবো এখানে অন্য একটা হেডার ফাইল বলবে, সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশনটা লিখতেছি। তো আই ইট রাইস এর রেগুলার এক্সপ্রেশন আমরা আগে থেকে পরিচিত আছি, ওইটাই আমি মেইনলি এখানে করতেছি। যে ক্যাপিটাল বড় হাতের আই অথবা ছোট হাতের আই এর মধ্যে যে কোনো একটা যদি আসে তাহলে আমরা লিখে দেবো যে অ্যাকচুয়ালি আমি এখানে লেক্সিক্যাল অ্যানালাইজার আর হচ্ছে পার্সার দুটার কাজ একসাথে দেখতে চাচ্ছি, তাই আমরা দুটোই একসাথে কম্বাইন করছি। যে এখানে আমরা প্রথমে খুঁজে পাইছি হচ্ছে পার্সেন্ট একটা স্ট্রিং খুঁজে পাইছি, যেটাকে আমরা হচ্ছে টোকেন হিসেবে মনোনীত করে দিছি, এবং সেই টোকেনের নামটা হবে কি নাউন স্ল্যাশ নিউ লাইন দিয়ে আমরা নিউ লাইন দিয়ে দিলাম। আর আমরা জানি যে এটা সেভ থাকে কোথায় YY টেক্সট ভেরিয়েবলের মধ্যে। আমাদের একটা স্টেটমেন্ট কমপ্লিট, কিন্তু শুধুমাত্র স্টেটমেন্ট কমপ্লিট করলে তো হবে না, আমরা এখান থেকে যে টোকেনটা বানাইবো সেই টোকেনটাকে আমাদের পার্সারের কাছে পাঠাইতে হবে। তো এখন আমরা পার্সার রেডি করি নাই, বাট ইন ফিউচার তো আমরা অবশ্যই করব, তাই আগে থেকে আমি এখানে বলে দিলাম রিটার্ন হবে হচ্ছে ক্যাপিটাল এন। এই জিনিসটা মিন করতেছে যে আমার এখান থেকে না, এই এনটাই হচ্ছে আমাদের টোকেনের নাম, আমরা বড় হাতের আই অথবা ছোট হাতের আই যেটাই পাই না কেন এই প্রিন্ট টা আমাদের জানায় দিবে আমি টোকেনাইজেশন করছি, আর রিটার্ন এন হচ্ছে আমাদের পার্সারের কাছে পৌঁছে দিবে যে আমরা আসলে নাউনটা পেয়ে গেছি। এখন পরবর্তী টাস্ক গুলো আমরা কমপ্লিট করে ফেলি। একটা থাকবে হচ্ছে ইট, অন্যটা থাকবে হচ্ছে রাইসের জন্য। এরপরে হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে আমার কাছে হয় বড় হাতের ই অথবা ছোট হাতের ই আসছে, তারপরে আছে এটি। এটা যদি থাকে তাহলে আমরা বলবো যে সেটা আসলে আসলে ভার্ব,
আর আমরা সেখানে সিম্পলি ভি রিটার্ন করে দেব, যেটা আসলে একটা টোকেন। এন্ড তারপরে আমরা লিখবো হচ্ছে রাইস, বড় হাতের আর অথবা ছোট হাতের আর দিয়ে আইসিই, রাইস। তো রাইস যদি থাকে সেটাকে আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে ডিফাইন করলাম, এন্ড এখানেও রিটার্ন করবে জিরো না, ও, ক্যাপিটাল বড় হাতের ও। এরপর হচ্ছে কথা, আমরা যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস পাইছি অথবা আমরা এখানে একটা ট্যাব পাইছি অথবা নিউ লাইন পাইছি, সিম্পলি স্কিপ ইট। এন্ড এগুলা বাদে যদি কোনো কিছু আসে তখন আমরা দিব, তখন আমরা লিখে দিব যে হচ্ছে ফাউন্ড, আমরা এখানে কিছু তো একটা খুঁজে পাইছি, একটা স্ট্রিং পাইছি, বাট সেটা আননোন জিনিস, ওটাকে আমরা টোকেন হিসেবে ডিফাইন করে দিলাম না। এন্ড এটা তো অবশ্যই ওয়াই বাই টেক্সট ভেরিয়েবলের মধ্যে আছে। এন্ড যেহেতু এটা ভুল হয়েছে, ভুল হিসেবে এটা আমরা দেখতে পাচ্ছি যে যদি এই পর্বে আসে, তার মানে বুঝতে হবে সেটা একটা লেক্সিক্যাল অ্যানালাইজার সেই ভুলটা ধরছে। লেক্সিক্যাল অ্যানালাইজার যেটাকে ভুল বলছে, তাহলে পার্সারে যেও সেটাকে ভুল হিসেবে ডিফাইন করবে, তাই আমরা দেখছি রিটার্ন -1, মাইনাস টোকেন হিসেবে -1 আসলে আমরা ধরে নিব যে এটা আসলে লেক্সিক্যাল একটা ইরর চলে আসছে আমাদের কাছে। তো অলরেডি আমার হচ্ছে রেগুলার এক্সপ্রেশন লেখা শেষ, এন্ড ডট এল এর ফাইলটা আপাতত এখানেই কমপ্লিট। এখন হচ্ছে proc.y এর কাজটা করব। তো proc.y এর কাজটা কি হবে? proc.y তে বেসিক্যালি আমরা কনটেক্সট ফ্রি গ্রামার লিখবো, তবে গ্রামার লেখার শুরুতে এবং সেটা অনেক বিষয় দেওয়া আছে। তো ডট এল এর ফাইলের মধ্যে এখানে প্রথমে আমরা হচ্ছে, এখানে হচ্ছে যেহেতু আমরা জানি যে এটা পার্সার, এখানে স্ক্যানিং এর কোনো বিষয় নেই, তাই নো ওয়ার্ব এটা লেখার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট হচ্ছে আমরা হেডার সেকশন থেকে স্টার্ট করতে পারি। আমরা এখানে ডাইরেক্ট হেডার সেকশন থেকে স্টার্ট করতে পারতেছি। এটা যদি শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আমরা এখানে কনটেক্সট ফ্রি গ্রামার, আগে আমরা রাখছিলাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সেকশন, এখন আমরা এখানে রাখবো গ্রামারের সেকশন। গ্রামারের সেকশন যদি শেষ হয়ে যায় তারপরে আমরা সিম্পলি রাখবো হচ্ছে মেইন ফাংশন। ওকে, এটাই মূলত হচ্ছে আমাদের ডট ওয়াই ফাইলের একটা স্ট্রাকচার। তো প্রথমে হেডার ফাইলের মধ্যে কি কি থাকবে, প্রথমত একটা বিষয় বলি যে মেইন ফাংশন থেকে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারকে কল করব যে তুমি হচ্ছে এখন স্ক্যানিং এর কাজটা শুরু করে দাও। যেহেতু স্ক্যানের কাজ এখানে শুরু হবে, তার মানে এখানে কি আমি সি স্টেটমেন্ট লিখবো, আর সি স্টেটমেন্ট লিখবো বিধায় এখানে হেডার ফাইলে সি এর হেডার ফাইলটাকে আমি এখন ইনক্লুড করে দিচ্ছি, ইনক্লুড। তাহলে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা আমরা এখানে ইনসার্ট করে দিয়েছি। এরপরে আমাদের কাজ থাকবে হচ্ছে গ্রামার লেখা। তো গ্রামারের কাজটা হবে এরকম, এখানে একটা বিষয় বলি, এখানে আমি গ্রামারটাকে ডিফাইন করবো, অবশ্যই টোকেন গুলোকে সাজায় সাজায় গ্রামারটাকে ডিফাইন করে দিব। তো সবার আগে এখানে হেডার আর হচ্ছে গ্রামার, এই দুটা মাঝখানে আমাদের বলে দিতে হবে যে আমার কাছে এক্স্যাক্টলি কি কি টোকেন নিয়ে আমরা কাজ করছি। তো আমি এখানে পার্সেন্ট টিও কে টোকেনের নামগুলো এখানে মেনশন দিতে হবে। তো আমি এখানে নাউন কে ক্রিয়েট করেছিলাম, তারপরে আমি এখানে ভার্ব কে ক্রিয়েট করেছিলাম, এবং আমি অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। আর আমাদের এটাও বলে দিতে হবে গ্রামারে স্টার্টিং সিম্বল কোনটা। আমাদের কাছে মাল্টিপল গ্রামারও তো থাকতে পারে, তো কোনটা হবে স্টার্টিং সিম্বল। তো এটা বোঝানোর জন্য আমরা লিখবো স্টার্ট, স্টার্ট লিখে আমরা লিখে দেবো ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। তাহলে এটা একটা ইনিশিয়ালাইজেশনের মতো যে কি কি টোকেন আছে আর কোন টোকেন দিয়ে আমরা স্টার্ট করব। তো এই টোকেন গুলো আছে, মানে এই বিষয়টা দাঁড়াচ্ছে যে লেক্সিক্যাল অ্যানালাইজার বা স্ক্যানার কি কি টোকেন তৈরি করছে। আর গ্রামার সেকশনে আমি প্রথমে কোন নন টার্মিনাল দিয়ে কাজটা হচ্ছে শুরু করতেছে সেটা এখানে মেনশন দিয়ে দিছি। তো এখন সময় হয়ে গেছে আমাদের গ্রামার লেখা। তো আমরা হচ্ছে থিওরি অফ কম্পিউটেশনে কনটেক্সট ফ্রি গ্রামার লিখছি, সেখানে অ্যারো সাইন দেওয়া হতো, অ্যারো সাইনের পরিবর্তে এখানে আমরা একটা কোলন ইউজ করব, কারণ কিবোর্ডে তো আর অ্যারো সাইন বলতে আর কিছু নেই। তো আমরা সিম্পলি এস দিয়ে একটা কোলন দিয়ে দিব, দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। তাহলে এটাই মিন করা হচ্ছে এস অ্যারো, এটাই হচ্ছে একটা প্রোডাকশনের হেড বা হচ্ছে লেফট সাইড। তারপরে আমরা প্রোডাকশনের বডি লিখবো, আমাদের প্রোডাকশনের বডি হচ্ছে সবার আগে নাউন আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। অর্থাৎ আমাদের যদি এই সিরিয়ালে ইনপুট আসে যে প্রথমে নাউন, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। তো আমার যে এখানে পার্সার সঠিকভাবে এটা গেস করতে পারছে, এর এখন যে কাজটা করবে সেটা হচ্ছে অপশনাল একটা টাস্ক, যে আমার যে আসলে এই গ্রামারটা ম্যাচ করছে এটা আমি একটু আইডেন্টিফাই বা শিওর হইতে চাচ্ছি। তো শিওর হওয়ার জন্য আমরা এখানে লিখে দেব প্রিন্টএফ, দিয়ে আমরা বলে দিলাম যে হচ্ছে ভ্যালিড সেন্টেন্স। আমরা যেটা পাইছি সেটা কি একটা ভ্যালিড সেন্টেন্স।
ওকে, এখন কথা হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই গ্রামারটা মানে নাউন ভার্ব এন্ড অবজেক্ট এই জিনিসটা যদি কোনো কারণে মেইনটেইন না হয়, তাহলে আমরা এই যে কাজটা করব সেটা হচ্ছে অর একটা টার্মিনাল লিখে দিলাম ইওর, এখানে আমি একটা অর সাইন দিছি। তো এখানে একটা বিষয় দেখি যে আমাদের স্টার্টিং সিম্বল থেকে দুইটা কাজ হইতে পারে, হয় সঠিকভাবে নাউন ভার্ব অবজেক্ট আসবে, যদি এটা না আসে তাহলে অবশ্যই আমার ইরর আসবে। যদি আমাদের সঠিক আসে তাহলে আমাদের কাছে লেখা আমাদের কনসোলে লেখা উঠবে যে ভ্যালিড সিকোয়েন্স, আর যদি আমাদের এখানে ইরর আসে তাহলে লেখা উঠবে ইনভ্যালিড সেন্টেন্স, সিকোয়েন্স না সরি এটা সেন্টেন্স। তো এই হচ্ছে এখানকার বিষয়। আমরা আরেকটা কাজ করবো যে যদি আমাদের ইরর আসে, আমাদের কনসোলে তো প্রিন্ট করে দেখাইছি, কনসোল সরি টার্মিনাল, আমরা টার্মিনাল অবশ্যই লিখে দেখাবো যে হয় আমাদের ভ্যালিড সেন্টেন্স আছে অথবা ইনভ্যালিড সেন্টেন্স। তো ইনভ্যালিড সেন্টেন্স যদি আসেও তো আমরা হচ্ছে ইরর মেসেজটা দেখায় দেব। তো আমি এখানে আর একটা ইরর মেসেজ লেখার জন্য একটা ইরর ফাংশনকে কল করব, ওয়াই ওয়াই ই ডবল আর, এটা একটা বিল্ট ইন ফাংশন। যে ফাংশনের মধ্যে আমি একটা সেন্টেন্স পাঠাবো, অর্থাৎ আমার এখানে ইরর হচ্ছে ভালো কথা, ইনভ্যালিড সেন্টেন্স হচ্ছে ভালো কথা, কিন্তু সেটা কি টাইপের ইরর সেটা আমরা ডিফাইন করে দেব। কম্পাইলারের কাজ শুধুমাত্র ফাইল কম্পাইল করে না, আমাদেরকে ইরর ধরিয়ে দিতে হয়, কি টাইপের ইরর দেখা হয়েছে সেটা দেখাই দিতে হয়, এবং আমাদের সাজেশনও দেখাইতে হয়। শুধুমাত্র যদি কম্পাইলিং যদি কম্পাইলারের একমাত্র কাজ হতো তাহলে কম্পাইলার ডিজাইনিংটা অনেক বেশি সহজ হয়ে যেত। তো আপাতত আমরা এখানে কারেকশন তো করতেছি না, কিন্তু আমরা দেখাই দেবো যে কি টাইপের ইরর এখানে হয়েছে। তো এইখানে আমরা হচ্ছে সেই ফাংশনের মধ্যে একটা মেসেজ পাঠিয়ে দেব যে আমি এখানে একটা ইরর পাইছি, সেই ইররের নাম হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে একটা রং সেন্টেন্স, আমরা একটা ভুল ভাল একটা সেন্টেন্স এখান থেকে হচ্ছে পেয়ে গেছি। তাহলে আমরা টোটালি কি কি কাজ করলাম, যে হয় আমাদের যদি সঠিকভাবে গ্রামার অ্যাপ্লাই হবে অথবা একটা ইরর আসবে। যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয় আমরা টার্মিনালে লিখে দেব ভ্যালিড সেন্টেন্স, আর যদি ভুল হয় তাহলে টার্মিনালে লিখে দেব ইনভ্যালিড সেন্টেন্স, এবং একটা ইরর জেনারেট করে দেব, যে ইররের নামটা হবে হচ্ছে রং সেন্টেন্স। ব্যাস আমাদের এইখানেই হচ্ছে আমাদের গ্রামারটা ডিফাইন করা হয়ে গেছে। এবং প্রত্যেকটা গ্রামার লিখে দেওয়ার পর আমাদের যখন গ্রামার কমপ্লিট হয়ে গেছে, গ্রামারে ইন বোঝাইতে এখানে বাইরে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছি। আমরা চাইলে পুরো জিনিসটা এক লাইনেও লিখতে পারতাম একই কথা। তো আমাদের সামনে এক্সাম্পলে আরো বড় বড় গ্রামার লেখার দরকার পড়তে পারে, যার কারণে এই অর থাকলে আমরা সেগুলোকে লাইন বাই লাইন নিচে নিচে লেখারই অভ্যাস করতেছি। ভালো কথা। আমাদের ওয়াই ওয়াই এর যতই বিল্ট ইন ফাংশন হোক না কেন, এখানে তার একটা বিল্ট ইন ফাংশন বললে আসলে ভুল হয়েছে বলাটা, এখানে আসলে এর ইমপ্লিমেন্টেশনটা আমাদের দেখায় দিতে হবে। তো এই ইমপ্লিমেন্টেশনটা কোথায় হবে? ইমপ্লিমেন্টেশনটা হবে আমরা যেখানে গ্রামার ডিফাইন করছি সেখানে আমরা দিয়ে দেবো ভয়েড ওয়াই ওয়াই এরর, এবং সেটা কি একটা স্ট্রিং গ্রহণ করবে, যেহেতু এটা সি কোড, সি কোডে তো ডাইরেক্ট আমরা স্ট্রিং এভাবে পাচ্ছি না, যার কারণে আমরা এখানে লিখবো সিওএনএসটি কনস্ট্যান্ট সিএইচএআর এস, আমরা একটা পয়েন্টার ইনপুট নিয়ে আমরা এখানে পয়েন্টারকে প্যারামিটার হিসেবে এখানে রেখে দিয়েছি। এরপরে আমরা লিখবো এফ প্রিন্টএফ। এফ প্রিন্টএফ এর মধ্যে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে ইররের টাইপটা আমরা বলে দেব এসটিডিইআরআর, যে স্ট্যান্ডার্ড ইরর আসছে, এবং তারপরে আমরা লিখে দেব ইরর, এবং ইরর আসার পরে আমরা লিখে দেবো একটা পার্সেন্টেজ স্ট্রিং দিয়েছে স্ল্যাশ নিউ লাইন, দিয়ে তারপর আমরা লিখে দেবো হচ্ছে এস। আমি পুরো সিকোয়েন্সটা দেখাই, যে কোনো কারণে আমার যদি গ্রামারটা ম্যাচ না করে, আমাদের যদি ইররের সাথে ম্যাচ করে, অর্থাৎ আমাদের যদি ভুলভাল কাজ হয়, টার্মিনালে লেখা উঠে গেল ইনভ্যালিড সেন্টেন্স। তাছাড়া ওয়াই ওয়াই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার পাঠিয়ে দেবো রং সেন্টেন্স। এই রং সেন্টেন্স ওয়ালা কথাটা কোথায় যে যাবে সেটা আমাদের একটু দেখা দরকার আছে। এই এই রং সেন্টেন্স এটাই আমাদের ডাইরেক্ট এই জায়গায় চলে আসবে, এখান থেকে আমাদের ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে যে ইরর ইকুয়াল টু রং সেন্টেন্স। তো অলরেডি হচ্ছে আমাদের এদিকের বিষয়টা হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে মেইন ফাংশনে কাজ করা। মেইন ফাংশনে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা দেখবো যে লেক্সিক্যাল অ্যানালাইজার শুরু হয়েছে কিনা।
এটা বোঝাচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার এখান থেকে শুরু। তো আমি এখানে লিখতেছি হচ্ছে লেক্সিক্যাল বলতেছি কেন সরি, এটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার, SYNTAX সিনট্যাক্স অ্যানালাইসিস। এখান থেকে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসটা শুরু হইলো। তো কথা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস থেকে যেটা পার্স, এটা সিনট্যাক্স অ্যানালাইসিস বা পার্সিং, বা এখানে তাহলে কল করবে ওয়াই পার্স, ওয়াই পার্স কে কল করবে। যে ওয়াই পার্সটা আসলে ওয়াই পার্স যে এখানে কল হচ্ছে ওর ভেতরে আসলে ওয়াই লেক্সটাকেও ডিফাইন করে রাখা আছে। তো তার মানে এখানে নতুন করে ওয়াই লেক্স করার দরকার নেই, ওয়াই পার্স কল করবে, যেটা একাধারে আমার ওয়াই লেক্স এ কল করে দিবে, অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজারকে অর্ডার দিবে যে তোমার যে রেগুলার এক্সপ্রেশন আছে তার উপর বেস করে তুমি আমাকে টোকেন পাঠাও, এবং পার্সিং এর কাজটাও যথারীতি শুরু হয়ে যাবে। অর্থাৎ ওয়াই পার্সের যে কাজ সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারকে কল করবে, প্লাস এটা নিজস্ব পার্সিং এর কাজটাও শুরু করে দেবে। এবং যখনই আমাদের কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা দেখাবো যে আচ্ছা আমাদের পার্সিংটা এখানে শেষ, পার্সিং কমপ্লিটেড। ওকে, তো এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা হচ্ছে ডট ওয়াই ফাইলের মধ্যে যে ফাংশন গুলা ইউজ করছি সেই ফাংশন গুলাকে হচ্ছে আমাদের হেডার ফাইলের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন আমি এখানে কি কি ফাংশন ইউজ করছি, আমি এখানে ওয়াই ইরর ফাংশনটাকে ইউজ করছি। যেহেতু ওয়াই ইরর ফাংশনকে ইউজ করছি, এটাকে আমরা হচ্ছে হেডারের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেবো, এটা আমাদের লাস্ট কাজ। হেডারের মধ্যে আমি এটাকে বসাই দিচ্ছি। আমি আরো একটা ফাংশন এখানে লিখছি, সেটা হচ্ছে ওয়াই পার্স। এই ওয়াই পার্সটাকেও আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে মনে রাখতে হবে ওয়াই পার্স, এখানে তো সবকিছু দেওয়া আছে সেই মোতাবেক, এবং এখানে কোলন দিয়ে আমাদের শেষ করতে হবে। আর পার্সের হচ্ছে রিটার্ন টাইপটা হবে আইএনটি, ইন্টিজার, দিয়ে সেমিকোলন দিয়ে আমরা এদিকের পর্বটাও এখানে কি কমপ্লিট করে দিচ্ছি। তাহলে পুরো বিষয়টাকে আমরা এখানে বলি, এখানে যা যা করা হয়েছে যে আমরা সি এর যেটা কনটেক্সট সুইচ আমরা যেখানে লিখবো ডট ওয়াই ফাইল, আমরা হেডার ফাইল দিছি, যে যে এখানে আমাদের বেসিক দুটো ফাংশন থাকে ওয়াই ইরর আর ওয়াই পার্স, এটা আগে থেকে ইনিশিয়ালাইজ করে রাখছি। টোকেনের নাম মেনশন দিব, তারপরে হচ্ছে স্টার্টিং সিম্বলকে মেনশন দিব, এরপর আমরা গ্রামার ডিফাইন করব, এবং সেখানে ইররকেও আমরা হ্যান্ডেল করব। ইরর হ্যান্ডেল করার জন্য এখানে একটা ইরর হ্যান্ডেলারটাকেও আমরা এখানে লিখে দিয়েছি। এন্ড ফাইনালি মেইন ফাংশন থেকে ওয়াই পার্স কে কল দিয়েছি, যেটা ইন্টারনালি লেক্স ফাংশনকেও কল করবে, প্লাস পার্সিং এর কাজটাও কমপ্লিট করবে। আমি এখন হচ্ছে আমি সেই ছবির কাছে চলে যাই, যে ছবিটা আমি ভিডিওর প্রথমেই দেখাইছি। তো অলরেডি আমরা দেখছি ডট এল ফাইল থেকে আমাদের ডট এই ডট ওয়াই ডট সি ফাইল তৈরি হবে, তেমনি আমরা যে ডট কন্টেক্সট ফ্রি গ্রামার ডট ওয়াই আছে এখান থেকেও আমাদের বাইথনের ভিতরে পাস করালে ট্যাব ডট সি এবং ট্যাব ডট এইচ ও জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি কি যে এইখানে পুরো জিনিসটাকে একসাথে আমরা কম্পাইলিং করে দিয়েছি। তো এখানে পুরো জিনিসটাকে যদি একসাথে কম্পাইলিং করতে চাই তাহলে আমাদের একটা হেডার ফাইলের দরকার আছে, এই হেডার ফাইলটাই এই দুইটা সি ফাইলকে কানেক্টেড রাখবে। এখন আমরা আবার ব্যাক করতেছি। তো এটা তো ছিল হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। এটাকে আমরা যখন বাইথনের ভিতর দিয়ে পাস করাই দিব তখন আমাদের অবশ্যই এখানে পুশ ডাউন অটোমাটা এবং হচ্ছে একটা হেডার ফাইল তৈরি হয়ে যাবে। তো সেই হেডার ফাইলটাকে আমরা হচ্ছে ডট এল ফাইলের মধ্যে মেনশন দিয়ে দেব, যে ইনক্লুড, আমি তো আগে থেকেই জানি যে এখানে কি জেনারেট হবে, প্রগ ডট ট্যাব ডট এইচ। তাহলে আমরা এখানে যা যা করেছি সবকিছুর উপর এখন আগে থেকে একটা রিভিউ দিয়ে দিই। যে প্রথমে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য হচ্ছে ডট এল ফাইল, সেখানে নো ওয়াই ওয়ার্ক লিখছি, হেডার ফাইল ইনক্লুড করে দিয়েছি যে ডট ট্যাব ডট এইচ, যে ইনক্লুড দিয়ে হচ্ছে প্রক ডট ট্যাব ডট এইচ। এরপরে আছে আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন লিখছি, তার সাথে রিটার্ন স্টেটমেন্ট, ব্যাস আর কিছু না। এরপরে আমরা চলে গেছি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার লেখার জন্য, যে প্রথমে হচ্ছে আমরা সি ফাইলটাকে, সি হেডার ফাইল দিয়েছি, আমাদের যে হচ্ছে এটাকে কি বলে যে নেসেসারি যে নেসেসারি যে হচ্ছে ফাংশন গুলা এখানে ব্যবহার হয়েছে সেই ফাংশন গুলাকে আমি এখানে মেনশন দিয়ে দিছি, টোকেনের লিস্ট দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে স্টার্টিং সিম্বলটা বলে দিয়েছি, এরপর আমি এখানে গ্রামার দিয়ে দিছি, সেখানে ইরর হ্যান্ডেল করছি, সেই ইররের হ্যান্ডেলারটা বসাই দিছি। ফাইনালি আমরা হচ্ছে মেইন ফাংশনের মধ্যে থেকে আমাদের মেইন যে কাজ পার্সারকে কল করে দিয়ে দিচ্ছি, যেটা আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারকে বাধ্য করবে। তো এই বিষয়টাও আমরা হচ্ছে এই ছবিতে বলে দিছি, যে সরি
যে পার্সার মূলত গেট নেক্সট টোকেন হিসেবে এখানে ওয়াই ওয়াই লেক্স কে কল করে পাঠাচ্ছে, যেটা আসলে লেক্সিক্যাল অ্যানালাইজার এখান থেকে স্ক্যান করার জন্য ইনপুটটা পেয়ে অর্ডারটা পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পার্স, যেটা আসলে আমাদের সেই গেট নেক্সট টোকেন, সেটাকে এই লেক্সিক্যাল অ্যানালাইজারকে বলবে তুমি নেক্সট পরবর্তী টোকেন আমার জন্য পাঠাও, আমি সেখানে গ্রামার অ্যাপ্লাই করব। তো এখন সময় হয়ে গেছে আমাদের কি বলে এখানে কমান্ড গুলো হচ্ছে লিখে দেয়া। তো কমান্ড আগের মতোই লিখবো, যে হচ্ছে মেইন 0 কোলন এন্টার ট্যাব। তো প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্লেক্স আর বাইসন দুটোর সাথে পরিচিত থাকতে হবে। তো প্রথমত আমি এখানে ডট ওয়াই ফাইল নিয়ে আগে কাজ করব, তাই আমি ডট ওয়াই ফাইল কনটেক্সট ফ্রি নিয়ে কাজ করতে গেলে আমাদের লাগবে কি বাইসন। লিখলাম হচ্ছে বাইসন, বাইসন দিয়ে সেটাকে আমরা লিখে দেবো হচ্ছে প্রগ প্রগ ডট ওয়াই, তাহলে বাইসন মাইনাস ডি, তারপরে হচ্ছে হাইপেন দিয়ে ডি, তারপরে হচ্ছে প্রগ ডট হচ্ছে ওয়াই। তাহলে এখানে বাইসনের কাজ তৈরি করলে কি হবে, ডট ট্যাব ডট সি আর হচ্ছে একটা হেডার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজটা করে দেব, যে হচ্ছে ফ্লেক্স প্রগ ডট হচ্ছে এল। তাহলে আমাদের বাইসন আর ফ্লেক্স দুটোকেই কল করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের তিনটা ফাইল জেনারেট হয়ে গেছে, যেটাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। সেই সবগুলো ফাইলকে আমরা এখন কম্পাইলারের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট হচ্ছে সি একটা ফাইল, তারপরে হচ্ছে প্রগ ডট ট্যাব ডট হচ্ছে সি একটা ফাইল, এছাড়া আরেকটা আসবে আচ্ছা লেক্স ওয়াই ওয়াই ডট সি আর প্রগ ডট, হ্যাঁ দুইটা সি ফাইল তৈরি হয়েছিল, একটা লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য, একটা পার্সারের জন্য। এই দুটো থেকে যে আমার যে আউটপুট ফাইল আসবে হাইপেন ও, তার নাম রাখবো হচ্ছে পার্সার, PAR SER, পার্সার ডট ইএক্সই। পার্সার এখানে ক্রিয়েট করে ফেলেছি। যদি আমাদের যেটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায়, তাহলে পার্সার এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা এক্সিকিউট করতে দিব। এবং এখানে আমরা ইনপুট নিব হচ্ছে ইনপুট ডট টিএক্সটি থেকে, আর আউটপুট পাঠাবো হচ্ছে আউটপুট ডট টিএক্সটি ফাইলের মধ্যে। এবং কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা আগেও এটা করেছি, সেটা হচ্ছে ক্লিনিং এর ব্যবস্থা করে দেব। তো ক্লিনিং এর সাথে অলরেডি আমরা পরিচিত আছি, আমরা লিখে দেব হচ্ছে রিমুভ করব হাইপেন দিয়ে এফ, তারপর আছে পার্সার ডট ইএক্সি, এটাকে আমাদের সরাই দিতে হবে। লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, এটাকে আমরা সরাই দিব। তারপরে আমাদের যে কোনো একটা নাম আছে, সেই নামের পরে ডট ট্যাব ডট সি, এটাকে আমরা ডিলিট করে দিব। তারপরে হচ্ছে আমাদের র্যান্ডমলি যে কোনো একটা নাম, কিন্তু তার শেষে আমাদের সাফিক্স হিসেবে আছে হচ্ছে ডট ট্যাব ডট এইচ। তাহলে এখানে যেটা হয়েছে, আমাদের এক্সিকিউটেবল ডিলিট করে দেবে, লেক্স ওয়াই ওয়াই ডট সি কে ডিলিট করে দেবে, ডট ট্যাব ডট সি থেকে ডিলিট করে দেবে, ডট ট্যাব ডট এইচ, মানে যতগুলো এক্সট্রা ফাইল তৈরি হয়ে গেছে সেই সবগুলোকে সে হচ্ছে ডিলিট করে দেবে। তাহলে পার্সার ইএক্সি, তারপর লেক্স ওয়াই ওয়াই ডট সি, স্টেরিক ডট ট্যাব ডট সি, আমাদের এটা ইরেজ হয়ে গেল কেমনে। আচ্ছা, আমি আনি হবে এটাকে আন্ডু করে ফেলেছি। আচ্ছা, আমি এটা কারেক্ট করে দিচ্ছি এখনই, যে র্যান্ডমলি যে কোনো একটা নাম উইথ প্রির সাফিক্স ডট ট্যাব ডট সি। এবং তারপরে আমাদের এখানে আরেকটা আছে হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা নাম ডট ট্যাব ডট এইচ। তাহলে রিমুভ মাইনাস এ পার্সার ইএক্সি, লেক্স ওয়াই ওয়াই ডট সি, ট্যাব ডট সি, ট্যাব ডট এইচ, যতগুলো এক্সট্রা ফাইল আসবে সবগুলাই হচ্ছে আমাদের এখানে রিমুভ হয়ে যাবে। ইনপুট ফাইলের মধ্যে আমি এখন লিখে রাখি আই ইট রাইস। তো এখন সময় হয়ে গেছে আমাদের পুরো বিষয়টাকে রান করে হচ্ছে দেখা। আচ্ছা, আমার এখানে কিছু ভুল আছে। ভুল বলতে গেলে যেমন এখানে ওয়াই ওয়াই টেক্সট, এখানে ওয়াই এর টেক্সট লিখে দিয়েছে, এটাও কি হবে, ওয়াই ওয়াই টেক্সট হবে। আর প্রক ডট ওয়াইটা যদি চেক আউট করি, হোপফুলি এখানে কি এরর আসার কোনো সম্ভাবনা আছে, মনে হয় না। আমি তাহলে এখন হচ্ছে এটাকে রান করে দেখতে পারি। আচ্ছা, আমাদের আরেকটা এরর আছে। প্রথমত হচ্ছে ডট এল ফাইলের কারেকশন তো আমরা করে দিছি, প্লাস হচ্ছে ডট ওয়াই ফাইলে একটা কাজ আছে। আমরা জানি যে এখানে পার্স কে যখন কল করা হয়েছে, ইন্টারনালি এটাকে লেক্স কে কল করছে, সেই লেক্সটাকে আসলে আমাদের এখানে মেনশন দেওয়ার কথা ছিল। ওয়াই ওয়াই হবে লেক্স।
তাহলে আমি এবার প্রথম থেকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছিল আমাদের ডট এল ফাইল, এরপরে এটা ছিল হচ্ছে আমাদের ডট ওয়াই ফাইল। দুইটা ফাংশনকে আমরা আগে ডিক্লেয়ার করছি, টোকেন, গ্রামার, ইরর এন্ড মেইন ফাংশন। এরপরে আমরা লিখবো হচ্ছে মেক মেইন 0। তো দেখা যাচ্ছে যে আমাদের 4টা কমান্ড সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। তাহলে এখন আউটপুট ফাইলে আনছে, আমরা এখানে এটাও চেক করি যে lex yi ডট সি এটা ক্রিয়েট হয়েছে, পার্সার exe, প্রক ট্যাব সি, প্রক ট্যাব এগুলো তৈরি হয়েছে। আমরা অলরেডি হচ্ছে এখানে দেখেছিলাম যে হচ্ছে যে আমাদের যে স্ক্যানার বা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, সেখানেও দেখছিলাম যে হিউজ সাইজের কোড। তেমনি আমাদের প্রক ট্যাব ডট সি যেটা ছিল আসলে পুশ ডাউন অটোমাটা, পুশ ডাউন অটোমাটার জন্য আমাদের এখানে হিউজ হচ্ছে লেন্থের কোড এখানে জেনারেট হয়েছে। প্রায় এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1500 লাইনের কোড রেডি হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা দেখবো যে আউটপুট টিএক্সটি ফাইল আমাদের কি জানাইতেছে। এখানে বলতেছে যে হচ্ছে ফাউন্ড আই, যেটা আসলে টোকেনাইজ হয়েছে, এবং সেটা ছিল কি, টোকেন ছিল নাউন, তারপরে ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। এই সবগুলো, এই তিনটা জিনিসকে আসলে ডিফাইন করতেছে যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজিং কমপ্লিট হয়েছে। পরবর্তীতে আমি এখানে ডট ওয়াই ফাইলে বলছিলাম যে আমার যদি এনিহাও গ্রামারটা যদি কারেক্ট হয়, তাহলে লেখা উঠবে ভ্যালিড সেন্টেন্স উইথ নো ইরর মেসেজ। আমি দেখি এটা আসছে কিনা। আউটপুট টিএক্সটি এর মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এখানে ভ্যালিড সেন্টেন্স। এটাই মেন করতেছে যে আমাদের যে গ্রামার আমরা লিখছিলাম সেটা কারেক্টলি সেই গ্রামারকে ফলো করছে, তাই আমাদের ভ্যালিড সেন্টেন্স আছে, কোনো হচ্ছে ইরর মেসেজ আসেনি। সবশেষে বললাম আমার টাস্ক এখানেই কমপ্লিট। আমি এবার একটু চেঞ্জ করে দেই। আই রাইস, তারপরে লিখলাম ইট। দেখা যাক এটা আমাদের কি দেয়। তো প্রথমে আমি ক্লিন করে নিলাম, মেক সি এল ই এন, মেক ক্লিন। আমি এটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এক্সিকিউট করব, মেক মেইন 0। তো মেক মেইন 0 দিতে যেই দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের সবগুলো কমান্ডই এক্সিকিউট হয়েছে, এরপরে আমাদের ইরর আসছে। একটা সিনট্যাক্স ইরর, তারপরে রং সেন্টেন্স, রং সেন্টেন্স, রং সেন্টেন্স। এখানে আমাদের 4টা এরর মেসেজ দেখতে পাচ্ছি। এখানে যে ফাইলগুলো জেনারেট হওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। আমি এখন আউটপুট টিএক্সটিটাও দেখে আসি। প্রথমত এখানে আমাদের টোকেনাইজেশন কিন্তু হয়ে গেছে। আই কে সে টোকেনাইজ করছে, রাইস কে টোকেনাইজ করছে, ইট কেও টোকেনাইজ করছে। অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার নির্ভুলভাবে কাজ করছে, যেমন সে দেখছে এখানে কোনো এরর নাই। কিন্তু পার্সার দেখতেছে যে এখানে বেশ কিছু ইনভ্যালিড সেন্টেন্স মেসেজ আসছে আমাদের কাছে। তো কথা হচ্ছে ইনভ্যালিড সেন্টেন্স কখন আসার কথা ছিল? তো আমরা দেখতে পাচ্ছি ইনভ্যালিড সেন্টেন্স আসার কথা যখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রামারটা মেইনটেইন হয় না, যখন আমাদের এরর আসবে তখন আমাদের আসবে ইনভ্যালিড সেন্টেন্স। আর আমাদের এরর হ্যান্ডলারকে জানাই দেবে এটা আসলে আসলে একটা রং সেন্টেন্স। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরর হিসেবে, আচ্ছা এখানে দেখি এরর হিসেবে প্রথমে আছে সিনট্যাক্স এরর। এই সিনট্যাক্স এরর বলতে আসলে মিন করা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার এই ভুলটা ধরছে, যেটা আমাদের এই stderr এর মধ্যে ডিফাইন করা। এটাই ইন্টেলিজেন্টলি আমাদের বলে দিচ্ছে এটা আসলে কি একটা সিনট্যাক্স এরর। পরবর্তীতে আমাদের এখানে ইনপুট টেক্সটের মধ্যে 3টা ভুল জিনিস ছিল, ই, এ, টি। এই 3টা ভুল ক্যারেক্টার জন্য আমাদের 3বার আসতে হচ্ছে, 3বার হচ্ছে ওয়াই ওয়াই ইরর এই ফাংশন কল হয়েছে, এবং 3বার আমাদের লেখা আছে রং সেন্টেন্স, রং সেন্টেন্স, রং সেন্টেন্স। পরবর্তীতে আমরা আউটপুট টেক্সটের মধ্যে যদি দেখি, তাহলে এখানেও দেখবো যে আমাদের ইনভ্যালিড সেন্টেন্স কথাটা আসছে। তো এটাই ছিল এখানকার অংশ। এবার একটা কাজ করি, এবার আননোন একটা টার্ম দিয়ে দিই। আমি এক কাজ করি, এটা বড় হাতের করে দিছি। ব্যাস, আমাদের অলরেডি কিন্তু এটা একটা আননোন একটা লেক্সিম হয়েই গেছে। আমি এটাকে এখন ক্লিন করতে নেই, ক্লিনিংটা হয়ে গেছে। এখন আমি রান করতে দিই, মেক মেইন 0। দেখা যাক এখন আমাদের সামনে কি বিষয় আসে। তো প্রথমত আগের মতোই আমাদের এখানে লেখা উঠছে যে সিনট্যাক্স এরর, এবং তারপরে আমাদের প্রথমে ই এর জন্য লেখা হচ্ছে রং সেন্টেন্স, ক্যাপিটাল এ এর জন্য লেখা হচ্ছে রং সেন্টেন্স। অর্থাৎ এই সম্পূর্ণটা আমাদের এই হ্যান্ডেলারটা হ্যান্ডেল করে দিচ্ছে। আর আউটপুটে যদি আমি চেক আউট করি, সে আই কে টোকেনাইজ করছে, রাইস কে টোকেনাইজ করছে, আর পরবর্তীতে কোনো কিছুকে সে আর এই ই থেকেই বলে দিচ্ছে যেটা আননোন, আমি টোকেনাইজ করতে পারলাম না। তার মানে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেল করছে। এরপর আমরা আরেকটা জিনিস বলতে পারি, যে হচ্ছে আমরা ডট ওয়াই তে বলছিলাম যে পার্সিং কমপ্লিট হলে লেখা উঠবে ভ্যালিড সেন্টেন্স। তো আমি হচ্ছে আউটপুট টিএক্সটির মধ্যে দেখছি ভ্যালিড সেন্টেন্স বলে কোনো কথা নেই। তার মানে বুঝতে হবে যে এখানে পার্সার আসলে কাজ শেষ করতে পারেনি। অর্থাৎ
সিনট্যাক্স সিনট্যাক্স ইররটাও আমাদের এখানে চলে আসছে।